সুন্দরবন জঙ্গলে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টোনা ছিল গরিব দিনমজুর। টোনা টুনির সংসারে সবসময় অভাব লেগে থাকতো। অভাবের কারণে তারা একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে দিন কাটাতো। টোনা শোনো, আজ রাতে রাঁধার জন্য কোনো খাবার নেই। রাতে যদি চাল ডাল কিনে নিয়ে না আসো তাহলে সারা রাত না খেয়ে থাকতে হবে। কি হলো, কিছু বলছো না কেন? আনবে তো চাল ডাল কিনে? গিন্নি, আমার হাতে কোনো টাকা নেই। আজ জমিদার বাবুর কাছে কাজের অগ্রিম টাকা চাইবো, যদি দেয় তাহলে চাল ডাল কিনে আনবো। গিন্নি, তুমি চিন্তা করো না। আর যদি না দেয় তখন কি হবে? না দিলে আর কি হবে, আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। ঈশ্বর যে কেন আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না? এত অভাবের মাঝে আমার আর থাকতে মন চাইছে না। গিন্নি, নিরাশ হইও না, ঈশ্বরের ওপর ভরসা রাখো। জানোই তো দুঃখের পর সুখ আসে। তুমি চিন্তা করো না গিন্নি। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। টোনা কাজে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি কলসি নিয়ে জল আনতে যায়। টুনি জল নিয়ে বাড়ি ফেরার পথে ঝোপের পাশে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। এই ঝোপের আড়ালে কেউ কাঁদছে মনে হচ্ছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? টুনি এদিকে ওদিকে তাকাতে থাকে। ঝোপের আড়ালে একটি আহত সাপ সাহায্যের জন্য কাঁদছিল। কি অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। কেউ আমাকে সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। টুনি সাপকে দেখে ভয় পেয়ে যায়। ওরে বাবা, এত বড় সাপ! এই সাপকে সাহায্য করা যাবে না। যদি বেঁচে যায় তাহলে বনের সকল পশুকে মেরে দেবে। টুনি এইসব বলে হাতে একটা লাঠি নিয়ে যেই না সাপকে আঘাত করতে যাবে তখনই সাপটা আবারও বলে ওঠে। না না পাখি, আমাকে মেরো না। আমি অনেক অসহায়। বাড়িতে আমার দুটি ডিম আছে। আমি যদি মারা যাই তাহলে ওরা অনাথ হয়ে যাবে। দয়া করে আমাকে সাহায্য করো পাখি। আমি তোমাকে কথা দিলাম, আমি বনের কেউকে ক্ষতি করব না। সাপের এমন কথা শুনে টুনির অনেক মায়া হয়। টুনি সাপকে কোলে কোলে নিয়ে বাড়ি চলে আসে আর সাপের আহত জায়গায় মলম লাগিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে সাপ সুস্থ হয়ে যায়। আচ্ছা সাপ, তোমার এই অবস্থা হলো কি করে? আর তুমি থাকোই বা কোথায়? আমি হলাম জাদুকরি সাপ। আমি পাহাড়ের ওপারে থাকি। আমার দুটি ডিমকে ঘরে রেখে খাবারের জন্য বার হয়েছিলাম। ঠিক তখনই গাছের একটি শক্ত ডাল ভেঙে আমার ওপর পড়ে আর আমার এই অবস্থা হয়ে যায়। তুমি অনেক ভালো পাখি, ধন্যবাদ পাখি। এই বলে জাদুকরি সাপ টুনিকে অনেক সোনাদানা উপহার দেয় আর টুনির পরিবার অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে।